সিটিজেন ভিজিল্যান্টে মুভি দেখো, এটা একটা ফরেন ফিল্ম। আর যেখানে এটার আমি তার পিছনে সাইকোলজি বা যে কোনো জিনিস হোক, ওইটা হচ্ছে ওদের পার্সপেক্টিভ দিয়ে বানানো হচ্ছে, ফরেনদের পার্সপেক্টিভ দিয়ে বানানো হচ্ছে, ওয়েস্টদের পার্সপেক্টিভ দিয়ে বানানো হচ্ছে। তো সবার প্রথমে এখানে আমি যা জিনিস বলবো, আমি কোনো হচ্ছে এখানটায় যেই বাচ্চাটা মানে একটা সিন আছে যেখানে একটা বাচ্চা মেয়ের সঙ্গে খারাপ জিনিস হয়, ওইখানটা আমি ওইটাকে সাপোর্টই করি না। যে কোনো দেশের হোক, যে কোনো বাচ্চা মেয়েদের সঙ্গে যদি কোনো খারাপ জিনিস হোক, ওইটা হচ্ছে একদমই খারাপ জিনিস, আর ওইটাকে নিয়ে আমাদেরকে প্রোটেস্ট করতে লাগে। তো এই মুভির মধ্যে স্পেশালি ভরকে স্পয়লার থাকবে যদি আমি কি বলি। তো মেন হচ্ছে সিটিজেন ভিজিল্যান্টে যেই মুভির মধ্যে থাকে একটা সিটিজেন, যে হচ্ছে তার দেশের মধ্যে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আসে ওইখানটায়, ইলিগাল হোক বা ইমিগ্রেন্ট যারা হচ্ছে বাইরের থেকে আসে ওই দেশের নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করতে থাকে। তো ওরা হচ্ছে ওইখানকার বলে যে মেনলি ক্রাইম করে। তো পুরা ইন্ডিয়াতে বলো বা বাইরে আর অন্য মানে ইসেগুলো বলো, তো মুভিটাকে অনেক পছন্দ করতেছে। স্পেশালি হচ্ছে ইন্ডিয়ার মানুষ তো যারা হচ্ছে মানে বিদেশিদেরকে একটু চাটে, তারা হচ্ছে তখন হচ্ছে ইউরোপদের কান্ট্রি মানে ইউরোপ যে কান্ট্রিটা আছে, মানে যারা হচ্ছে গুলাম বানায় রেখে দিত, তাদের চিন্তা করতেছে এখন আমাদের ইন্ডিয়ান কতগুলা মানুষগুলা যে ইউরোপের মানে দেশটা মানে সিভিলাইজেশন নষ্ট হয়ে যাচ্ছে, তো ওইখানে এই জিনিসটা যাই না। তো মেন হচ্ছে সিটিজেন ভিজিল্যান্টে যে মুভিটা আছে, ওইটা একটা হচ্ছে মানে ওদের দেশের যে ক্রাইমটা হয়ে যায় যখন একটা ভিজিল্যান্টে বলতে একটা সুপার হিরো যে হচ্ছে নিজের দেশের ক্রাইমগুলোকে নিজে মানে যখন জুডিশিয়াল সিস্টেম বা কোনো মানে অথরিটি বা পুলিশ সিস্টেম, পুলিশরা যখন কোনো ক্রাইমকে সলভ করতে পারে না, তখন হচ্ছে সুপার হিরো এসে পড়ে, যেরকম ব্যাটম্যান বা স্পাইডারম্যান, এরাও হচ্ছে ভিজিল্যান্টে। আর এদের মধ্যে হচ্ছে স্পাইডারম্যান আর ব্যাটম্যানের মেন পার্থক্য কি, এরা হচ্ছে কানুন মানে আইনটা যেটা থাকে না, আইনের মাঝখানে থাইকে তারা হচ্ছে অন্যদেরকে মানে যে খারাপ লোক যে কেউ হোক ওদেরকে হচ্ছে মানে শাস্তি দেয়। কিন্তু সিটিজেন ভিজিল্যান্টে হচ্ছে এক্সট্রিমলি হচ্ছে মানুষদেরকে মাইরে দেয় ইসে করে। আর তার সঙ্গে হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকেও হচ্ছে ওইখানটায় টর্চার করানো দেখা হয় ওই জায়গাটার মধ্যে। তো মেনলি হচ্ছে এটা ওদের পার্সপেক্টিভ, কেন কি ওরা হচ্ছে ইমিগ্রেল ইমিগ্রেন্ট। এবার আমি বলতেছি এই মুভিটার আর একটা পার্সপেক্টিভ যেখানটা হচ্ছে অন্য কেউ ওরা বলে না। এবার সাপোজ করো তুমি হচ্ছে ইন্ডিয়ান, তুমি বাইরে দেশে পড়াশোনা করতে যাও। এবার দেখে নাও রিসেন্টলি হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে আমাদের ইন্ডিয়ানদেরকে নিয়ে, ইন্ডিয়া বলো বা যে কোনো স্কিন টোনকে নিয়ে, কেন কি ওরা স্কিন সুপ্রিমেসি ওদের দেশের মধ্যে থাকে, যারা হচ্ছে হোয়াইট স্কিন তারা হচ্ছে নিজেদেরকে সুপ্রিমেস্ট ভাবে। ওরা হচ্ছে নিজেদেরকে মানে ওদের রক্তটা ভাবে একদম পিওর ব্লাড। তো হয় কি, ওরা যে কোনো কালো দেখার লোক হোক বা যে কোনো ব্রাউন স্কিন টোনারা যদি লোক থাকুক, তাহলে ওরা হচ্ছে ওদেরকে গায়ের রং খারাপ ভাবে। আর তার সঙ্গে হচ্ছে ভাবে তাদের কোনো সিভিল সেন্স নাই। তো ওই জন্য ইন্ডিয়ার বাইরে যারা হচ্ছে পড়াশোনা করতে গেছে এখন অস্ট্রেলিয়ার মধ্যে, তাদেরকে নিয়ে ওইখানটা অনেক খারাপ জিনিস হয়, তাদেরকে বলে বাড়ি চলে যেতে। কত প্রোটেস্ট হচ্ছে ইন্ডিয়াকে নিয়ে, যে কোনো দেশের হোক, এটা একটাই আমাদের ইন্ডিয়ানকে নিয়ে খারাপ হয়। মেন হচ্ছে এখানে কোনো ইনলিগাল ইমিগ্রেন্ট না, তারা হচ্ছে লিগাল সিস্টেমভাবে ওই দেশের মধ্যে পড়াশোনা করতে গেছে বা লিগাল সিস্টেম হিসাবের মধ্যে নিজের মেহনতে হচ্ছে ওরা ওই দেশের মধ্যে ট্যাক্সও পে করতেছে। কিন্তু মেন প্রবলেম জানো কোন জায়গাটায় আসে? মেন হচ্ছে ওরা হচ্ছে এই জিনিসটা বুঝতে পারে না। দেখো একটা কান্ট্রির মধ্যে যখন বাইরের দেশের থেকে যে লোক গেল, সাপোজ আমাদের কান্ট্রির এক্সাম্পল আমি পরে দেবো। এবার হচ্ছে ওরা তো নিজেদের দেশকে ডেভেলপ করতে বা ইসে করতে ওদের পূর্বপুরুষ করে থাকতেছে। এবার হচ্ছে যখন বাইরের থেকে অপরচুনিস্টিক মানুষগুলা যারা থাকে, যেরকম ভাবো ওই দেশের মধ্যে ও যায়, যদি ও জবটা ওরটা নিয়ে নিল, এবার হচ্ছে ও এখানে বেটার ফ্যাসিলিটি পাচ্ছে ওর তুলনায়, কিন্তু হচ্ছে যে ইমিগ্রেন্টটা বা যে ভালো যে হচ্ছে ইলিগাল ভাবে গেছে ওই জায়গাটার মধ্যে, ও তো কাজ করে নিচ্ছে নিজের ভালো মতন কইরে। আর ও হচ্ছে আরো মানে কাজ এমন করতেছে যে গভর্নমেন্ট নোটিস করতেছে। কিন্তু ফরেনের মধ্যে হচ্ছে কি, যেই দেশের যেই বাসিন্দাগুলো থাকতেছে, এবার হচ্ছে মানে ওইখানকার যে স্থানীয় বাসিন্দারা ওরা জব পাচ্ছে না। এবার মেন হচ্ছে ওরা জব কিভাবে পাবে, ওইখানকার লোকরা সবাই আমাদের মতন, আমাদের দেশে যেরকম হাল আছে ওইখানকার দেশের মধ্যে ওরকমই হাল হয়ে গেছে, মানে আনএমপ্লয়মেন্ট রেটও ওদের মধ্যেও ওইখানটায় আছে। মেন হচ্ছে আমাদের ইন্ডিয়ান মানুষ বেশি হচ্ছে হাই এডুকেশন আছে দেখে ওই জন্য আমরা জব পাচ্ছি না। কেন কি এখানে জব পাবো কিভাবে, কোনো ইনফ্রাস্ট্রাকচারই নাই। কিন্তু ফরেন কান্ট্রির মধ্যে ইনফ্রাস্ট্রাকচার আছে কিন্তু হচ্ছে স্কিল নেই। আমাদের ইন্ডিয়ার লোকরা কি করতেছে, স্কিল শিখে বাইরের দেশের মধ্যে চলে যাচ্ছে। ওই জন্য দেখবা বাইরের মধ্যে যত লোক ইন্ডিয়ার যারা যাচ্ছে, ওরা হচ্ছে মেনলি আইআইটি প্রফেশনে থাকে বা ডক্টরের প্রফেশনে থাকে বা যে কোনো ইসে করে ওরা যাচ্ছে বাইরের দেশের মধ্যে। আর আমাদের যতগুলো রিসার্চার থাকে যারা সায়েন্টিস্ট বা ইসে করে, ওরা হচ্ছে ওই দেশে চলে যাচ্ছে। এখন গভর্নমেন্ট দেখতেছে এদের স্কিল বেশি আছে, তাহলে এদেরকে হায়ার করতেছে। কিন্তু ওই দেশের যারা বাসিন্দা আছে
ওদের কাছে তো কোনো স্কিলই নাই। তাইলে পরে ওরা তো কোনো কিছুই করতে পারতেছে না। ওই জন্য হচ্ছে দেখবা তুমি যদি নিউজ দেখো তাইলে পরে সিটিজেন ভিজিল্যান্টের মধ্যে যদি তুমি ভালো মতন দেখো, এটা হচ্ছে টোটালি ওদের পার্সপেক্টিভ দিয়ে মুভিটা বানানো হচ্ছে। এবার দেখো ইল্লিগাল ইমিগ্রেন্ট যে কোনো দেশের একটা প্রবলেম হতে পারে, কিন্তু যারা লিগ্যাল সিস্টেম ভাবে ওই দেশগুলোর মধ্যে গেল, তাদেরকে কতটা রেসিজম ভাবতে লাগে। ভাবো সাপোজ তুমি আজকে তুমি বিদেশে গেলা, সাপোজ তুমি গেলা, আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি, এটা আমাকে হেট নিও না। তুমি গেলা কোরিয়ার মধ্যে, তুমি গেলা, ওইখানটায় তোমাকে হচ্ছে ওরা হচ্ছে তোমার স্কিন টোনের জন্য তোমাকে ওরা হচ্ছে হ্যারাসমেন্ট করতেছে। মেনলি হচ্ছে ওরা ব্রাউন স্কিনকে পছন্দ করে না। যেরকম আমিও হচ্ছে আমার ফেভারিট দেশ হচ্ছে জাপান। আমার জাপানে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু একটা ইনসিডেন্টের জন্য আমি একটা ইনসিডেন্ট বলতে হইলে হচ্ছে আমার ফেভারিট ইউটিউবার যে আছে জাপানে যারা থাকে, ইন্ডিয়ান ইউটিউবারগুলো, ওরা হচ্ছে স্পেশালি দেখা যায় ওইখানে কতটা রেসিজম হয় কালার ভিত্তিক করে। মেনলি হচ্ছে দেখো যে দেশগুলার কালার ভিত্তিক করে রেসিজম হয় না, ওই দেশের হচ্ছে মানে তোমরা টিকতে পারবা না। আমাদের ইন্ডিয়ার মধ্যেও রেসিজম আছে, আমরাও কোনো দুধকে ধুলে না। আমাদের ইন্ডিয়ার মধ্যেও ডিসক্রিমিনেশন হয় যারা বাইরের, মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে কি ডিসক্রিমিনেশন হয়, আমাদের বাঙালি নিয়েও তো মানে খারাপ জিনিস করতে থাকে। যেরকম যদি আমি দিল্লিতে গেছিলাম, ওইখানকায় দিল্লির থেকে তারপরে হরিয়ানাতে গেছিলাম, হরিয়ানাতে ওরা লোকগুলা কীভাবে আমাদেরকে জানো, আমরা হচ্ছে কালা জাদু করি বাঙালিরা। আর ওরকম হচ্ছে আমার মেন্টালিটিও, মানে আমাদের বাঙালি মেন্টালিটি হরিয়ানাদের লোকদের কি আছে যে ওরা হচ্ছে তাদের বাচ্চা মেয়েদেরকে মাইরে দেয়। এই জিনিসটাও আমাদের ইন্ডিয়ার মধ্যেও আছে রেসিজম। তো মেন হচ্ছে এতগুলা যে বক্তব্য ডায়লগ দিবার পর তো আমি কি বলতে চাই যে কি হয়, তো দেখো মুভিটা কমপ্লিটলি প্রপাগান্ডা বা কমপ্লিটলি হচ্ছে যে একটা ন্যারেটিভকে পুশ করে, এটা আমি বলতে পারবো না। কেন কি মুভিটা কমপ্লিটলি হচ্ছে পপ কালচারের মধ্যে ওদের ন্যারেটিভ হিসাবে ওরা দেয়। দেখো ইল্লিগাল ইমিগ্রেন্ট হচ্ছে যে কোনো দেশের মধ্যে প্রবলেম হতে পারে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা বলি তাহলে পরে বলা তো খারাপ, কিন্তু সাপোজ যে ভোটটা হইলো এখান থেকে অনেক লোকদেরকে বাতিল করে দিল, কেন? বাংলাদেশিদেরকে বাদ দেওয়ার জন্য। কিন্তু একটা জিনিস সাপোজ করো, ওখানে অর্ধেক লোক হচ্ছে যারা লোকাল ইন্ডিয়ান ছিল, তাদেরও তো ভোটার লিস্টের মধ্যে ওই যে এসআইআর এর জন্য খারাপ হয়ে গেছে। তো এবার ভাবো যেই লোকগুলো ওই দেশের মধ্যে হচ্ছে লিগাল সিস্টেম ভাবে তারা হচ্ছে ওইখানটায় অনেক দিন ধরে আছে, তারা ট্যাক্স পেও করতেছে, ইসে করতেছে, তাদেরকে যদি হঠাৎ ওই দেশের কেউ যদি ফট করে রাত্রেবেলা যে চাকু মাইরে দেয় তাহলে পরে কি হবে? এরকমও হচ্ছে এই মুভিটার মধ্যেও এই জিনিসটা হয়। এবার একটা জিনিস আমাদেরকে মাথার মধ্যে লাগবে, ফিলোসফির দিক থেকে হোক বা সাইকোলজিক্যাল দিক থেকে হোক, ব্রিটিশদের দেখো ওদের দেশের মধ্যে যেই মানে ওদের মুভিটার মধ্যে যেই জিনিসটা দেখালো একটা বাচ্চা মেয়ের যেটা হইলো আর্টটা, ওইটা কোনোদিনও কেউ সাপোর্ট করবে না, কেউ সাপোর্ট করবে না, আমিও সাপোর্ট করতেছি না। কিন্তু একটা জিনিস দেখো, আমাদের দেশের মধ্যে অনেক প্রবলেম আছে, খারাপ সিস্টেম আছে, তো আমরা হচ্ছে ওই মুভিটার মধ্যে এখনও সবাই মাথা ব্যথা ইসে দেখা যাচ্ছে ওইটা একটা মুভি, জাস্ট ফলো করতে লাগবে, বুঝলে তো? ওইটা একটা মুভি ভেবে মুভি দেখে এনজয় করো। মেন হচ্ছে ওইটা একটা মুভি, জাস্ট ওইটা ইসে করে দাও। ওই মুভিটা হচ্ছে কমপ্লিটলি ব্যান্ড আছে পুরা ইউরোপের মধ্যে। স্পেসিফিকলি ওখানে এমন এমন জিনিস বলা আছে যেটা হচ্ছে দেখে নেও। ওইখানটা হচ্ছে মেন হচ্ছে এমনিতে বিদেশিরা আমাদেরকে নিয়ে কত রেসিজম করে, তার সঙ্গে ওরা রেসিজম করে হচ্ছে পার্টিকুলার একটা ধর্মের মধ্যে, একটা রিলিজনের মধ্যে, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যেও আমরা ওদেরকে করি। যেরকম ওখানে তো ডাইরেক্ট বলে না, কিন্তু ইনডাইরেক্টলি বলছে যে দেখো দাড়ি ওদের বড় আছে, এরকম আছে, ওরা টুপি পরে, এগুলা জিনিস পরে। তো বুঝে নাও আমি কাদের কথা বলতেছি। তো মেন হচ্ছে মুভিটা কমপ্লিটলি ভায়োলেন্সের উপরে ভিত্তি করে মুভিটা। আপনারা এটাকে ধুরন্ধরের সঙ্গে কম্পেয়ার করলে পরে কমপ্লিটলি বলবো ইউজলেস টপিক। কেন কি মুভিটা একটা দেখো ভিজিল্যান্টি মুভি, মানে একটা হচ্ছে মানুষ যখন হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে যখন লড়াই শুরু করে দেয় তখনই ওইটা হচ্ছে। আর দেখো এই মুভির মধ্যে যেগুলা জিনিস দেখা হয়েছে, কারাপ্ট সিস্টেম এটা আমাদের ইন্ডিয়ার মধ্যেও আছে, জুডিশিয়ারি সিস্টেমের মধ্যে কারাপ্ট সিস্টেম আমাদের এখানে আছে, যেখানে হচ্ছে দেখো ল হচ্ছে এত বছর বছর হয়ে যায়, আর যদি স্পেশালি তুমি যদি ছেলে হয়ে যাও তাহলে পরে তুমি হচ্ছে লয়ের থেকে বাঁচতে পারবে না। এটা জিনিস আছে। দেখো মুভিটাকে মুভির মতনই নিতে লাগবে, মুভির পিছনে যদি এত পাগল হও। ওই জন্য আমি মুভির ফিলোসফিক্যাল দিকটাকে আলাদা আলাদা দিক হিসেবে বলে দিলাম। প্র্যাকটিক্যালি যদি তুমি মুভিটা দেখতে যাও তাহলে মুভিটা সিনগুলো কতগুলো ভালো আছে, ফাইটিং সিন কতগুলো ভালো আছে, আনরিয়ালিস্টিকের মতন আছে, ধুরন্ধরের মতনও আনরিয়ালিস্টিক সিন আছে, যেখানে সব মুভিটার মধ্যে হয়। দেখো মুভি হচ্ছে ফিকশনাল জিনিসগুলাকেই রিয়ালিস্টিকের মধ্যে রাখতে চায়, আর এইখানটায় হচ্ছে মুভিটার মধ্যে একটা টপিক তুলে, ওইটা হচ্ছে ইল্লিগাল ইমিগ্রেন্টের মধ্যে। ইল্লিগাল ইমিগ্রেন্টের প্রবলেম সব দেশের মধ্যেই আছে আমি বলতেছি, কিন্তু যারা হচ্ছে লিগ্যাল সিস্টেমে মানে বাইরের দেশের লোক এখন আইসে থাকতেছে, তাদেরকে নিয়ে ওইখানে রেসিজমের ফেদ আছে, ওগুলা তো ওই মুভিটার মধ্যে ওইখানে দেখাবে না।
মেন হচ্ছে তুমি যদি ইন্ডিয়ান হও, স্পেসিফিকলি আমি ইন্ডিয়ান হও, বা তুমি বাংলাদেশি হোক বা পাকিস্তানি হোক বা নেপালি এরা হোক, তুমি যদি বাইরের দেশে যাও, স্পেশালি আমেরিকা, লন্ডন, ইউরোপ এগুলা দেশের মধ্যে যদি যাও, তাহলে তোমাদের সঙ্গে রেসিজম ফেস করতে লাগবে। আমাদের ইন্ডিয়ার মধ্যে কত রেসিজম আছে, আমাদের ইন্ডিয়ার মধ্যে এরকম হয় না যে ডাইরেক্ট মানে হয় অ্যাবসেশন হয়, মানে কাউকে মাইরে দিল, কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে ওরকম নাই যে রেসিজম মধ্যে এমনভাবে চলে যায় যেটা মাইরে দেয়। একটা স্টুডেন্টকে হচ্ছে ওইখানে রাতের বেলা চাকু এসে মাইরে দেয়, একটা পরিবারকে এভাবে ইন্ডিয়ান পরিবারকে চাকু মাইরে দেয় ওখানকার লোকাল লোক। তাহলে ভাবো বিদেশিদের মাইন্ড কি, আর বিদেশিদেরকে নিয়ে আমাদের চাটা অনেক ভাল লাগে সবার।